উৎসবের মৌসুমে যারা মানুষের মুখে হাসি ফোটায় তাদের মধ্যে আছে তৃণমূল কংগ্রেস। বসন্ত উৎসব উপলক্ষে অরেঞ্জ সিকিউরিটির উদ্যোগে আজ প্রায় 400 জন মানুষকে বস্ত্র বিতরণ করা হলো। বিতরণ করলেন কর্ণধার অমরনাথ প্রসাদ। এছাড়াও বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যাতে গান ও নাচের ব্যবস্থা আছে। সাথে পালন করা হলো দোল, আবিরে রাঙিয়ে দেওয়া হলো সবাইকে। উপস্থিত ছিলেন সমাজের গণ্যমান্য কিছু ব্যক্তি। বছরের বিভিন্ন সময় সামাজিক কাজ করে থাকেন অমরনাথ প্রসাদ। আমরা কিন্তু বাংলা গান শুনবো, এটা আমাদের জন্য খুব আনন্দের। বসন্ত মানেই তো একটা, বসন্তের গানগুলো আমাদের হৃদয় মনকে খুব আলোড়িত করে। এই মঞ্চের সামনে এসে দিতে হবে। Your hand to give someone, you will become more handsome. আমরা বসন্ত উৎসব কেন, যে কোনো অনুষ্ঠানকে মাথায় রেখে আমরা কিন্তু একত্রিত হতে পারি আর উৎসবের সাথে সাথে মানুষের পাশে থাকি, মানুষের সাথে থাকি। কারণ আমরা বিশ্বাস করি স্বামীজির সেই বিখ্যাত ভাবনা, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই আসুন সকলে মিলে আমরা মানুষের পাশে থাকি, মানুষের সাথে থাকি। আমার সবসময় একটা উপলব্ধি হয় এই ধরনের। সবার আগে পশ্চিমবঙ্গ 10 কোটি মানুষকে আমি অরেঞ্জ সিকিউরিটির তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে আপনি দেখতে পাচ্ছেন যে রমজান মাস চলছে, তো রমজান মাসের সাথে সাথে আমাদের হোলির উৎসব রয়েছে। গরিব মানুষের মধ্যে বস্ত্র বিতরণ একটা মূল সিজনে আসছে, তো সেই জন্য আমরা বস্ত্র বিতরণ করছি আমাদের গরিব মানুষদের। আগামীকাল হোলি, মানুষের জন্য কী বার্তা দেবেন? পশ্চিমবঙ্গ সুষ্ঠু এবং ভালোভাবে যাতে সবাই করুক, শান্তিভাবে করুক, সেটাই আমার কাছে শুনেছি। এটা কোন সোসাইটির পক্ষ থেকে বলা আছে? এটা অরেঞ্জ সিকিউরিটি অ্যান্ড ফেসিলিটি সার্ভিস, এটা আমার নিজস্ব কোম্পানি, আমি নিজের কোম্পানির পক্ষ থেকে। হোলিতে মূলত রং খেলা হয়, কিন্তু এখানে আজকে বস্ত্র বিতরণ, সামাজিক কাজ। এটা হচ্ছে, দেখুন, এটা তো আপনি জানেন যে ঈদ হয়েছে, এটা রমজান মাস চলছে, সেখানে কিন্তু হোলির সাথে সাথেই কিন্তু আমরা ঈদের একটা ভাব ফেলেছি। সে ভাব ফেলে আমরা গরিব মানুষের মধ্যে একটা বস্ত্র বিতরণ করছি। এটা গরিব মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবথেকে বড় একটা দায়িত্ব। আপনার নাম, পরিচয়? আমার নাম অমরনাথ প্রসাদ।